তখন তো করলেন কেন? কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে ছোদা খানকি ছেলে যা জানতে। তারপরে কি হয়েছে? গাইস, আজ যখন আমি সকালবেলা উঠে একটু ফেসবুক ঘাঁটছিলাম, তখন দেখি না এই ভিডিওটা আমার সামনে আসে, যেখানে কলকাতা কর্পোরেশনে কাজ করা একটা গেড়ি মার্কা ধামড়ি মেজির বাচ্চা একটা র্যাপিডোওয়ালাকে বলছে। তখন তো করলেন কেন? কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে ছোদা খানকি ছেলে যা জানতে। গাইস চলো এখানে কি হয়েছে ব্যাপারটা তোমাদের সাথে একটু খুলে বলা যাক। তো এখানে এই যে ধামড়ি মেজির বাচ্চা, একে কর্পোরেশনে কাজ কে নিয়েছে আমি জানি না। তো গাইস এ সকালবেলা উঠে কাজে যাবে বলে দুটো র্যাপিডো বুক করেছিল, সরি দুটো অ্যাপস আছে এর কাছে, হয়তো উবে কিংবা যা হোক কিছু একটা হবে, আর একটা র্যাপিডো বুক করেছিল। তো এর ভিতরে দুটো রাইডার একসাথেই চলে আসে। তো ও প্রথমে ভেবেছিল যে যেটা প্রথম আসবে সেটাতে উঠেও চলে যাবে আর দ্বিতীয়টাকে ক্যান্সেল করে দেবে। Guys, এখানে দুটো রাইডার একসাথে চলে এসছে, তো ও তার সামনেই সেটাকে ক্যান্সেল করছে। এবার যে এখানে ভিডিও বানাচ্ছে সে এসছে 1.5 কিলোমিটার দূর থেকে। আরে বলছি মেজির বাচ্চা, তুই কি ভাবছিস বাইকের তেল কি খুব সস্তা যে এতটা আসলো, পড়া ফ্রি পয়সায় জল ঢেলে দিয়ে চলে আসলো? আবার গাইস এই দামড়ি ইঁদুরের বাচ্চা ছেলেটাকে কি বলছে দেখো। জানি না এইসব মালেদেরকে কে চাকরি দিয়েছিল, না তবে কিছু কিছু লোকেদের আবার চাকরি পাওয়ার স্টাইলটা আলাদা হয়। গাইস এই মেয়েটা আবার এই ছেলেটাকে এত কিছু বলার পরে, মা মাসি তুলে গাল দেওয়ার পরে, তাকে মারার ধমকি দেওয়ার পরে, এই নিজে গিয়ে আবার ফের থানাতে এই ছেলেটার নামে কমপ্লেন করে, এমনকি পুলিশকে সালা ঘুষ দিয়ে ছেলেটাকে আবার মার খাওয়ায়। না আমি ভাবছি এইরকম ধরনের রেন্ডিকে জন্ম দেয় কারা? আর তার থেকে বড় কথা, এখন বিজেপি সরকার আসার পরে এইরকম পুলিশদেরকে সালা ঘুষখোর পুলিশদেরকে রাখে বা কেন? তো আমি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটা কথা বলতে চাই, এইসব যে চুতিয়া পুলিশগুলো আছে যারা ঘুষ নিয়ে, যারা ভালো লোক তাদেরকে ফাঁসায় এসব ঢ্যামনা চুদি মালেদের জন্য, তো তাদেরকে তাড়াতাড়ি যেন সাসপেন্ড করা হয়। এই ভিডিওটা তোমরা এত পরিমাণে শেয়ার করো, এটা আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত ভিডিও পৌঁছাক কিংবা না পৌঁছাক, তাতে যদি 1 স্তর কিংবা 2 স্তর নিচের কোনো মন্ত্রীর কাছেও পৌঁছায় তাতেই কাজ হয়ে যাবে।